আসসালামু আলাইকুম, ওয়েলকাম। 8 পাজল প্রবলেমটা বোঝার আগে আমি একটা পিকচার দেখাই। তো এই গেমটা তো আমরা সবাই খেলছি ছোটবেলায়, তাই না? যে আমাদের হচ্ছে এটা দেখি, আমাদের হচ্ছে উম, অর্থাৎ 9টা টাইলস থাকতো। আমরা এটা হচ্ছে কি মুভ করে করে মিলাইতাম। তো ছোটবেলায় এগুলো আমরা অনেকেই খেলছি। এটা আই থিংক সবাই এটা ধরতে পারছেন। তো এখানে আমাদের 8 পাজল বলতে আমাদের এখানে টোটাল 8টা টাইলস থাকবে আর কি। তো এই 8টা অর্থাৎ 9টা টাইলস থাকবে, আমরা সেখান থেকে আমরা 8টা চুজ করে আমরা আমাদের মিলাইতে হবে, কি 8টা মিলাইতে হবে। এরকম আমাদের 8টা টাইলস থাকবে। সেখানে কি করতে হবে, যে আমরা হচ্ছে কি করব, এই ইনিশিয়াল একটা স্টেট থাকবে, সেই স্টেট থেকে আমরা হচ্ছে গোল স্টেটে আমরা এটা মুভ করব। তো আমরা এই গেমগুলো তো আমরা কি করতাম, আমরা হচ্ছে কি আমরা একটা টাইলস কি করতে পারতাম, আপ, অর্থাৎ আপ করতে পারতাম, দেন ডাউন, লেফট, রাইট, তাই না? আমরা কি কোনো এই টাইলস গুলো কি কোনোভাবে কি ডায়াগোনাল কি ভাবে মুভ করতে পারতাম? অবশ্যই না। আমরা কি করতে পারতাম, জাস্ট আপ, ডাউন, লেফট, রাইট, তাই না? এভাবে 4টা মুভ করতে পারতাম। তো এই প্রবলেমটাও এরকম, যে আমরা এই প্রবলেমটাতে আমরা 4টা মুভ করতে পারবো কিভাবে, আপ, ডাউন, লেফট, রাইট। ওকে। তো এইটা প্রবলেমটা সলভ করার জন্য 2টা ওয়ে আছে। একটা হচ্ছে ম্যানহ্যাটান, আর একটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। তো ম্যানহ্যাটান আর একটা হচ্ছে মিসপ্লেস টাইলস। ম্যানহ্যাটান আর একটা কি বললাম, মিসপ্লেস টাইলস। মিসপ্লেসড। ওকে। তো আজকের টিউটোরিয়ালে দেখবো শুধু মিসপ্লেস টাইলস দিয়ে সলভ করব। এর নেক্সট ভিডিওতে আমি হচ্ছে ম্যানহ্যাটান দিয়ে এই প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমটাতে আসা যাক। তো এখানে আমাদের ইনিশিয়াল স্টেট কি দেওয়া আছে? ইনিশিয়াল স্টেট দেওয়া আছে 1 2 3, দেন এখানে গ্যাপ 4 6 7 5 8। তো আমাদের গোল স্টেটটা কি 1 2 3 4 5 6 7 8। শুধু যে গোল স্টেট এরকম হবে তা কিন্তু না। এখানে গোল স্টেট এখানে গেলে এমন হতে পারতো যে এখানে 8, এখানে 1, এরকম কিন্তু হতে পারতো। অথবা এখানে স্পেস আর হচ্ছে এখানে 1, মানে যে কোনো আহ, যে কোনোটাই গোল স্টেট হতে পারতো, কিন্তু এখানে সিম্পলিসিটির জন্য এখানে 1 2 3 4 5 6 7 এইভাবে সাজানো হয়েছে। তো আই থিঙ্ক, আই গেস বোঝাতে পারছি গোল স্টেটটা ডিফাইন হতে পারতো। তো এখানে এখন ইনিশিয়াল স্টেটে আসা যাক। আমাদের ইনিশিয়াল স্টেটটা কি ছিল? ইনিশিয়াল স্টেটে ছিল কি কি, 1 থেকে প্রথমে কি 1, দেন 2 3, স্পেস 4 6 7 5 8। ওকে। এখন যেটা করতে হবে যে এখান থেকে আমরা কি করতে পারবো, আপ, ডাউন, লেফট, রাইট। তো সবসময় একটা প্রসিডিওর অ্যাপ্লাই করবেন, নাই আপ ডাউন লেফট রাইট অথবা লেফট রাইট আপ ডাউন। তো আমি সিম্পলিসিটির জন্য আমি এখানে আপ, ডাউন, লেফট রাইট করতেছি। তো এইখানে যেটা আছে, এই ব্ল্যাঙ্ক টাইলস যেটা, সেটাকে আমরা প্রথমে কি করব, আমরা আপ করব। তো এটা কি, এটা আপ করলে এখানে চলে যাবে না, এইখানে চলে যাবে, তাই না? তো প্রথমে কি এটা আপ করি। ওকে। ওকে, এখানে যেটা কি প্রথমে এটা এটা যদি এই ব্ল্যাক টাইলস যদি আপ করি তাহলে কি, এটা যাবে উপরে চলে যাবে, তাই না? এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তো এখানে 1 চলে আসলো, এটা আপটা এখানে উপরে চলে গেল। আর বাকিগুলো কিন্তু সেম থাকবে, অ্যাজ ইট ইজ। 2 3 4
দেন 6 7 5 8। ওকে, এটা আমরা কি করলাম, আপ করলাম। আপ। ডাউন করলে কি হবে, ডাউন করলে এই দিকে নিচে চলে আসবে এটা, এই ব্ল্যাঙ্ক স্পেসটা নিচে চলে আসবে আর 7 টু উপরে চলে যাবে যদি ডাউন করি। ওকে, তাহলে ডাউন করি এটা। তাহলে কি 1, এটা নিচে চলে আসবে, এটা কি, এটা 7 এখানে যাবে, 7, আর এখানে স্পেস মানে এইখান থেকে এই টাইলসটা এখানে চলে আসলো, এটা এখানে চলে যাবে, 7 দেন 2 3 4 6 5 8। ওকে, দেন এটা কি ডাউন করলাম, তারপর কি বলছি, লেফট রাইট। তো লেফট, আচ্ছা এখানে দেখেন একটা, আমি যদি এটা লেফট করি তাহলে কি এটা হচ্ছে কি, আহ, এটা বাইরে চলে যাচ্ছে তাই না, তো বাইরে তো আমরা নিতে পারবো না, তো আমাদের কিন্তু তাহলে লেফট করা যাবে না। দেখে আমরা লেফট মুভটা আমরা করতে পারবো না, কারণ এটা হচ্ছে কি ওভার হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে আর কি, মানে বাইরে চলে যাচ্ছে ম্যাট্রিক্স থেকে। তো সেজন্য এখানে আমরা লেফট করতে পারবো না, আমরা তাহলে রাইট করতে পারবো। তো আমি রাইট করি। ওকে, দেন তাহলে এখানে থেকে কি আসে, 1, প্রথমে এটা রাইট, প্রথম আমরা কি করব, আমরা যেটা রাইট করছি সেইটা মুভ করব আগে। তো এখান থেকে রাইট করলে এটা এদিকে চলে আসবে, এটা হচ্ছে কি এদিকে চলে আসবে, আর 4টা এদিকে চলে আসবে, তাহলে 4 এখানে চলে যাচ্ছে, আর এখানে স্পেস থাকতেছে একটা, এখানে 6 1 2 3, এখানে 7, এখানে 5 8। ওকে, এটা কি করলাম, আমরা রাইট করলাম। এখন যেটা করতে হবে, আমি বলছি এখানে আমরা কি করব, অ্যাপ্লাই করবো মিসপ্লেস টাইলস। তো এখন দেখতে হবে আমাদের গোল স্টেট কি, 1 2 3 4 5 6 7 8, তাই না। তো এখন এটা দেখতে হবে আমাদের এখানে কি আছে, এখানে স্পেস আর এটা কি 1, এখানে এখানে কি, তাহলে এখানে একটা কিন্তু ফলস হলো, তাহলে লিখবো যে 1। দেন মিসপ্লেস টাইলস একটা হয়েছে, তারপর কি 2 ঠিক আছে তাই না, 2 ঠিক আছে, 3 ঠিক আছে। ওকে, এখানে কিন্তু আবার এখানে 1 আছে কিন্তু এখানে থাকা লাগবে 4, তাহলে এখানে একটা মিসপ্লেস টাইলস। ওকে, দেন এখানে 4 ছিল কিন্তু এখানে 5, তাহলে এখানেও একটা মিসপ্লেসড। দেন এখানে 6 ঠিক আছে, 7 ঠিক আছে, এখানে কি 5 আছে, এখানে 8 আছে, তাহলে এটাও মিসপ্লেসড। তাহলে আমাদের টোটাল মিসপ্লেসড টাইলস এখানে কয়টা হয়েছে, 4টা। তারপর এখানে দেখি ডি, এখানে এটা 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, এখানে একটা ঠিক নাই, এখানে আছে 7, এখানে আছে 4, তাহলে এখানে একটা, এখানে 4, এখানে 5, এখানে আরেকটা। দেন এখানে 6 ঠিক আছে, এখানে 7, এখানে ব্ল্যাঙ্ক আছে, তাহলে এখানে আরেকটা। দেন এখানে 5, এখানে 8 আছে, তাহলে এখানে আরেকটা, এখানে এখানে কয়টা হলো, 4টা হইল, 4টা। তারপর এখানে দেখি এখানে কয়টা আছে, প্রথম 3টা ঠিক আছে তাই না, প্রথম 3টা ঠিক আছে, এটাও 4ও ঠিক আছে। এখানে কি ব্ল্যাঙ্ক, এখানে তাহলে একটা, একটা, তারপর 6 ঠিক আছে, 7 ঠিক আছে, এখানে এটা ঠিক নেই, তাহলে এখানে কি 2টা। এখন তাহলে দেখতে হবে কি আমাদের কি কি বেরোচ্ছে, 4 4 2, সবচেয়ে কম কোনটা, সবচেয়ে কম হচ্ছে 2, তাহলে আমরা এটা চুজ করবো এখান থেকে, তাহলে আমরা চুজ করবো কোনটা, এটা চুজ করবো, আমরা এগুলোকে আর ইগনোর করব। তো এখন কি করব, আমরা এটা চুজ করব, তো এটা আমি এখানে লিখতেছি, তো এখানে কি প্রথমে কি বলছি, আপ ডাউন লেফট রাইট। তো প্রথমে কি আপ, আপ, তাহলে আপ করলে কি হবে, এই ব্ল্যাঙ্ক স্পেসটা উপরে চলে যাবে, আর এই 2টা নিচে চলে আসবে, কারণ ব্ল্যাঙ্ক স্পেস উপরে চলে গেলে এখানে 2টা নিচে চলে আসলো, এটা এটা হচ্ছে কি আমরা আপ করলাম। তারপর কি এখানে কি আছে, 1 3 1 3, দেন এখানে 4
বাকিগুলো সেম থাকবে। 4, 6, 7, 5, 8। ওকে, দেন ডাউন। ডাউন করলে কি হবে? ডাউন করলে এই ব্ল্যাঙ্ক স্পেসটা, এটা তো এখানে ব্ল্যাঙ্ক, এটা তো এখানে ব্ল্যাঙ্ক ছিল তাই না? এখানে এটা ব্ল্যাঙ্ক ছিল। ওকে, ব্ল্যাঙ্ক স্পেসটা নিচে চলে আসবে আর 5টা চলে যাবে মাঝখানে। তাহলে 5, 1, 2, 3, 4, 6, 7, আর এখানে কি চলে আসবে 8। তো এটা কি করলাম আমরা? ডাউন করলাম। তারপর কি বলছি? লেফট রাইট। তো এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা যদি এখানে লেফট করি তাহলে কিন্তু আমরা একটা প্রিভিয়াস স্টেটে চলে যাব। অর্থাৎ আমি এখানে একটু করে দেখাই, আমি এটা রাইট আছে, রাইট আছে তাই না? আমি যদি এটা লেফট করি তাহলে দেখেন কি হয়। আমি এটা যদি লেফট করি আর এটা লেফট করতে যাচ্ছি আমরা, এটা লেফট, এই স্টেটটা, তাহলে দেখেন কি হয়। এখানে এখানে লেফট করলে কি হবে? এটা চলে যাচ্ছে, এইখানে চলে আসবে 4, এখানে চলে আসবে, আর এখানে স্পেস থাকবে, অর্থাৎ এইটা এখানে চলে যাবে, আর এটা চলে যাবে এখানে। তাহলে কি এটা 4 থাকবে, এখানে 6 থাকবে, এখানে 7, 5, 8, 1, 2, 3। সো আমরা যখনই দেখবো যে আমরা অপোজিট অপোজিট পাচ্ছি, অর্থাৎ এখানে রাইট ছিল, আমরা এখানে লেফট করব না। আবার সামহাও যদি আমরা এখানে, এখানে দেখেন আপ আছে, তো আমরা নিচের স্টেপে আমরা ডাউন করব না, কারণ আমরা ডাউন করলে আমরা প্রিভিয়াস স্টেজে চলে যাব। সেজন্য আমরা যখন অপোজিটটা করবো তখন আমরা অপোজিটটা করব না, এটা ইগনোর করব। দেন এখানে ডাউন আছে, তো আমরা এখানে আপ করতাম, তাহলে কিন্তু এই স্টেটে চলে যাইতো আবার। তো আমাদের তো আমরা প্রিভিয়াস স্টেট আমরা যেতে চাচ্ছি না, আমরা জাস্ট নেক্সট স্টেটে যাব, আমরা কখনো প্রিভিয়াস স্টেটে আমরা যাব না। সেজন্য আমরা এটাকে ইগনোর করব। তাহলে যখনই দেখবেন রাইট আছে আমরা এটা লেফট করব না, যখন দেখবেন ডাউন আছে তখন আমরা আপ করব না, যখন দেখবেন আপ আছে তখন আমরা ডাউন করব না। আই গেস বুঝতে পারছেন। তো এখন কি, তাহলে তো আমরা কি বললাম, আমরা এখানে, এখানে লেফট আছে যেহেতু, রাইট আছে যেহেতু, আমরা এখানে লেফট করব না, তাহলে কি আমরা রাইট করব এখানে, তো রাইট মুভটা করব। তো রাইট মুভটা করলে কি হয়, আমাদের তো এখানে ছিল স্পেস ছিল একটা তাই না? এখানে স্পেস ছিল, তো স্পেসটা এখানে চলে যাবে, এখানে চলে যাবে, আর 6টা এখানে চলে আসবে, 6। ওকে, দেন এখানে যা আছে অ্যাজ ইট ইজ তাই থাকবে। 4, 1, 2, 3। দেন এখানে 7, 5, 8। ওকে, তাহলে এই স্টেটটা কই থেকে আসতেছে? এই দিক থেকে আসতেছে তাই না? এই দিক থেকে আসতেছে। দেন এটা এদিক, এভাবে কিন্তু ড্র করতে হবে পরীক্ষার খাতায়। দেন আবার কাউন্ট করতে হবে মিসপ্লেস টাইলস কয়টা আছে এখানে। আমি কাউন্ট করি, এখানে 1 ঠিক আছে, 1 ঠিক আছে, এই যে 1 ঠিক আছে, এখানে 2 ঠিক না, তাহলে একটা, 3 ঠিক আছে, ও 4 ঠিক আছে এখানে, এখানে 5 এখানে ঠিক নাই, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে দুইটা, 1 + 1, এখানে 6 ঠিক আছে তাই না? 6 ঠিক আছে। দেন 7 ঠিক আছে, এখানে 5 আছে, এখানে কিন্তু 8 আছে, তাহলে এটাও একটা মিসপ্লেসড। তাহলে এখানে কয়টা মিসপ্লেসড হলো? 3টা। এক, না, একটা, এখানে একটা স্পেস ছিল একটা, দেন দুইটা, তিনটা, চারটা, আমি, আচ্ছা আমি আর কাউন্ট করি, এখানে 2, এখানে স্পেস একটা, দেন দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা, এখানে তাহলে 3টা হইলো। এই স্টেটে কয়টা? 3টা মিসপ্লেস টাইলস। দেন এটা কাউন্ট করি, 1 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, 4 ঠিক আছে, 5 ঠিক আছে, 6 ঠিক আছে, 7 ঠিক আছে। এখানে জাস্ট একটা মিসপ্লেস টাইলস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসটা। আমি আর একটা জিনিস এখানে ইনশিওর করতেছি যে আমরা জাস্ট একটা, একটা স্টেট বাদ রাখবো আর কি। এখানে তো 9টা আছে তাই না? আমরা এখানে একটা ইগনোর করবো আর কি। দেন এখানে দিয়ে কয়টা আছে? এখানে একটা, দুইটা, 2 ঠিক, 3 ঠিক আছে, 4 ঠিক আছে, একটা, 6 ঠিক নেই। দেন এখানে ব্ল্যাঙ্ক স্পেস একটা আছে,
দেন 7 ঠিক আছে, 5 ঠিক নাই। তাহলে এটা, তাহলে এখানে কয়টা? 3টা। ওকে, তাহলে এখানে কি করলাম, এখানে আমরা কি করছিলাম, এখানে রাইট ছিলাম, এখানে রাইট করছিলাম, আমরা তো লেফট বলছি যে আমরা করবো না। তাহলে এখানে লেফট লেফট রাইট করছিলাম আমরা এখানে। ওকে, দেন তাহলে এখন দেখেন, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, তাহলে কয়টা মুভ হয়েছে, মানে সবচেয়ে কম কোনটা? ডাউনে কম, সবচেয়ে কম। তাহলে আমরা এই ডাউনটাকে আবার কনসিডার করব। কনসিডার করলে কি 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 পাবো আমরা? প্রথমে আমরা তুমি কি বলছিলাম, আপ ডাউন লেফট রাইট। তো আমি আপ করি তাহলে প্রথমে এই এই স্টেট থেকে, যদি আপ করি তাহলে দেখেন কি হয়। আমি আবারও বলছি, এনশিওর করতেছি যেটার ভ্যালুটা সবচেয়ে কম আমরা সেটা কনসিডার করব। দেন তাহলে আপ, এটা কি এখানে স্পেসটা এখানে আসলে আপ করলে কি স্পেসটা উপরে চলে যাবে, আর এখানে 5 চলে আসবে, তাই না? ওকে, দেন আর বাকিগুলো যা আছে সেরকমই থাকবে। 6, 8, 7, 1, 2, 3। এটা কি আপ করলাম? আপ করলাম। এখন দেখেন আমরা কি ডাউন করতে পারবো? অবশ্যই না, কারণ কি দেখেন, এটা তো এখানে এখানে ডাউন আছে, আমি যদি ডাউন করতে চাই তাহলে কি এটা কি ওভারলোড হয়ে যাবে না, অর্থাৎ বাইরে চলে যাবে, সেজন্য আমরা কি ডাউন করতে পারবো না। তাহলে কি আমরা ডাউন দেন বাদ। আমরা কি লেফট করতে পারবো? হ্যাঁ, আমরা লেফট করতে পারবো। ও আমি এখানে একটা মিস্টেক করছি, দেখেন এখানে কিন্তু ডাউন ছিল, আমি এটা ইচ্ছা করে মিস্টেক করছি, এখানে দেখেন এখানে ডাউন ছিল, আমি কিন্তু আপ করে ফেলছি। কিন্তু আমি এর আগে বলছি ডাউন করলে, ডাউন থাকলে আমরা আপ করবো না, কারণ রিজনটাকে দেখেন, আমি এখানে ডাউন করছি, এটা আপ করছি, তাহলে দেখেন এই স্টেটে চলে গেছে কিন্তু আবার 1, 2, 3, 4 স্পেস 6, দেন 7, 5, 8। তো এটা কিন্তু প্রিভিয়াস স্টেটে চলে গেছে, তাহলে এটা আমাদের কিন্তু কাজ হলো না আমাদের এটা। এই জন্য আমি আবার ইনশিওর করতেছি, যখন দেখবেন যে এখানে ডাউন আছে আমরা আপ করব না, যখন দেখবেন এখানে হচ্ছে আপ আছে, নিচের স্টেটটা আমরা ডাউন করব না, যখন দেখবেন রাইট আছে নিচের স্টেটটা আমরা লেফট করব না, যখন দেখবেন লেফট আছে, লেফট থাকলে আমরা রাইট করব না, অর্থাৎ অপোজিট। আপ থাকলে ডাউন করব না, ডাউন থাকলে আপ করব না, লেফট থাকলে রাইট করব না, রাইট থাকলে লেফট, রাইট থাকলে লেফট করব না। ওকে, তাহলে এটা আমাদের এটা কেটে দেবো আমরা, এটা লাগবে না আমাদের। তাহলে কি আপ ডাউন, আমরা কি ডাউন এখানে করতে পারতেছি না, কারণ কি ডাউন করলে ওভারলোড হয়ে যাচ্ছে আর কি, মানে বাইরে চলে যাচ্ছে। তাহলে কি আর কি কি থাকে? রাইট, লেফট আর রাইট থাকে, তাহলে আমরা লেফট করি এখন। লেফট করলে কি হবে? আহ, এই স্পেসটা এখানে চলে যাবে, এখানে চলে আসবে, আর 7টা এখানে চলে আসবে, আর এখানে কি থাকবে? 8 থাকবে, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। 5, 6, 1, 2, 3। কিন্তু দেখেন এটা আমাদের গোল স্টেট, আমাদের কিন্তু গোল স্টেট কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কিন্তু আমাদের এটা গোল স্টেট না, তাহলে আমরা কি আবার কন্টিনিউ করব? তাহলে কন্টিনিউ করি, এখানে কি আমরা কি এটা কি করলাম? লেফট করলাম, আর একটা কি থাকে? রাইট থাকে, তাহলে এখানে রাইট করতেছি। ওকে, রাইট করলে কি হবে? এই স্পেসটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, আর 8টা এখানে চলে আসবে। তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তো এটা কিন্তু আমাদের গোল স্টেট, তাই না? এটা আমাদের কিন্তু গোল স্টেট। আমাদের গোল স্টেট কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। So thanks for watching, and like and share the video, and do not forget to subscribe.